অভ্র তুই ছেলে মানুষই করিস না, তুই ঝিলমিলকে একটা ফোন কর প্লিজ। অভ্র, ঝিলমিল যেটা করেছে সেটা অন্তত তুই করিস। প্লিজ তুই আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করিস না। কি কারণে ও আমার কাছে ডিভোর্স চাই বলেছে? আমি ওর কাছে মুক্তি চেয়েছিলাম বলে, তাই তো? মুক্তি কি ও দিয়েছে আমায়? না, আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা। হোয়াট? শুধু তাই নয়, আপনি বিবাহের পরের থেকে যে মানসিক নির্যাতন করেছেন তার ডিটেলস ওই পেপারে লেখা আছে। দেখুন, আপনি এখনই সাইন করে দিলে ব্যাপারটা সুষ্ঠুভাবে মিটিয়ে নেওয়া যাবে, না হলে আবার ওই কেসটা কোর্টে উঠবে। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, একঘর লোক, বুঝতেই তো পারছেন। আপনি একটু টাইম দিন, এভাবে হুট করে পেপার দিয়ে সাইন করে দিতে বললেই তো আর হয় না। দেখুন ম্যাডাম, জিনিসটা যাতে সহজে হয়ে যায় আমি কিন্তু সেই চেষ্টাই করছি। আপনাদের কোনো ধারণা আছে এই ধরনের কেসে মিস্টার চৌধুরীর কতটা পানিশমেন্ট হতে পারে? আচ্ছা, তার মানে ঝিলমিল বুঝিয়ে আপনাকে এগুলো ভালো করে বুঝিয়ে আমাকে ভয় দেখাতে বলেছিল। এই ধরনের কেসে নর্মালি যা হয়ে থাকে। লাভ নেই মিস্টার লাহিড়ী, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। মরা মানুষ কি আর মরতে ভয় পায়? প্রবলেমটা কি হয় জানেন তো, সময়ের সাথে সাথে সম্পর্কের সুতোটা এতটাই জড়িয়ে যায় যে সেটাকে ছিঁড়তে আমি ওয়েট করছি, আপনার টাইম নিন, কিন্তু সাইনটা করে দেবেন। তোমার চা মা, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। রাখো, খাচ্ছি। এই সময় বাবাও বাড়িতে নেই, কতদিন হয়ে গেল। কেমন আছেন, কবে ফিরবেন, কিছু বলেছেন মা তোমাকে? বাবা বাড়ি না থাকলে লাইব্রেরি ঘরটা একদম ফাঁকা লাগে। কি হয়েছে মা?